30% দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক নয়। মাত্র 1% হচ্ছে কোটা দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের জন্য। প্রথম আলো রিপোর্টে 53,000 মুক্তিযোদ্ধা ভুয়া। কিভাবে সেখানে 30% কোটা মুক্তিযোদ্ধার জন্য নির্ধারণ করা যেতে পারে? বিশেষ করে এই বড় একটা কোটা 30% দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক নয়। এইখানে আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা যে আমাদের দেশের 10% হচ্ছে প্রতিবন্ধী মানুষ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে মাত্র 1% হচ্ছে কোটা দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের জন্য। সেখানে আমরা বলতে চাই যে কোটা আপনারা ঠিক করেন এবং এই কোটা যেই পুনর্বহাল করেছেন এটা আমরা মানি না, মানব না। মহামান্য হাইকোর্ট যে গতকাল 2018 সালের আন্দোলনের ভিত্তিতে যে কোটা সংস্কার করা হয়েছিল, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সকল চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল, সে পরিপত্রটি অবৈধ ঘোষণা করে গতকাল রায় দিয়েছে। আমরা এই রায়কে প্রত্যাখ্যান করছি। আমরা জানতে চাই, মুক্তিযুদ্ধের 53 বছরও যেখানে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে অনেকে হাজির। প্রথম আলো রিপোর্টে 53,000 মুক্তিযোদ্ধা ভুয়া। কিভাবে সেখানে 30% কোটা মুক্তিযোদ্ধার জন্য নির্ধারণ করা যেতে পারে? কোন যুক্তিতে দেশের 96% জনসংখ্যার জন্য কেবল 44% কোটা রেখে বাকি 2.5%-এর জন্য 56% কোটা রাখা যেতে পারে? কোন যুক্তিতে? আমরা জানতে চাই। আমরা কোটার পুনর্বাসন চাই না, আমরা কোটা সংস্কার চাই। সালে একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পরিপত্র ঘোষণা করেছিলেন। এই গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয়। এই ঘোষণার মাধ্যমে আবার সরকারি চাকরির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে 56% কোটা বহাল হয়েছে, যেটা আমাদের মেধার সাথে যায় না। মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এজন্য মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং মেধার প্রায়োরিটিকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি।